আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 এর জন্য ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক তে তোমাদের থাকছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 15 নম্বর প্রথম প্রশ্ন বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো দেখো, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর সি হয়ে যাবে, নাইট্রোজেন। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? তো পি বনাম ভি এর ক্ষেত্রে আদর্শ গ্যাসের সরলরৈখিক চিত্র হয় না। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তো হয়ে যাবে সঠিক উত্তর এ, 11.2 লিটার। তারপর প্রশ্ন দেখো 14 নম্বরে কি বলা আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে বি নাম্বারটা, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? 0 ডিগ্রি। সঠিক উত্তর এ। বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি হয়ে যাবে? বিচ্ছুরণ। রোধাঙ্কের এসআই এককটি হলো ওহম মিটার। 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমভাবে যুক্ত করলে তাদের তুলাঙ্ক রোধ হবে 2 ওহম। 9 নম্বর প্রশ্ন, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা, বিটা ও গামা তেজস্ক্রিয় রশ্মির সঠিক ক্রমটি হলো। তো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হলো। সঠিক উত্তর হবে ডি, ক্যালসিয়াম। নিচের কোনটি জলে অদ্রাব্য? তো ন্যাপথালিন। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া হয়? তো সঠিক উত্তর হবে বি, বিজারণ। নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? তো নাইট্রোজেন। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু কাজ করে বিজারক হিসাবে। এল বলতে অ্যালুমিনিয়াম। প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি? 4টি। বিভাগ খ তে তোমাদের 21টি এসএকিউ প্রশ্ন থাকবে। 21 নাম্বার প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হয়ে যাবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। বায়োগ্যাসে উপস্থিত জৈব উপাদানটি কি? মিথেন গ্যাস। সুইট গ্যাস কি? তো মিথেন গ্যাসকেই সুইট গ্যাস বলা হয়। তাপমাত্রা স্থির রেখে আবদ্ধ কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে উহার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? তো ঘনত্বও দ্বিগুণ হবে। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কি? গ্যাসের ভর। সত্য অথবা মিথ্যা উল্লেখ করো, তাপ পরিবহন প্রক্রিয়ায় কোনো মাধ্যম লাগে না। এটা হয়ে যাবে মিথ্যা। অথবা প্রশ্ন, তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মান সমান। তো এটাও কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। 6 নম্বরটা দেখো, দন্ত চিকিৎসকরা কোন প্রকার দর্পণ ব্যবহার করেন? এটা হয়ে যাবে অবতল দর্পণ। স্বাভাবিক ও সুস্থ চোখের দূর বিন্দুর দূরত্ব কত? সঠিক উত্তর হয়ে যাবে অসীম। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, এটা সত্য না মিথ্যা? তো এটা হবে সত্য। ফিউজ তারে কোন ধাতু থাকে? তো টিন থাকে 25% আর সীসা থাকে 75%। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। এটা তোমরা বই থেকে কালেকশন করে নেবে। একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো যার তেজস্ক্রিয়তা ধর্ম আছে। তো এটা হয়ে যাবে র্যাডন। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 ভৌত ধর্ম বিশিষ্ট মৌল বর্তমান? তো এটা হবে আধুনিক পর্যায় সারণীর 7ম শ্রেণীতে। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌলটি হলো ফ্রান্সিয়াম। অথবা প্রশ্ন, সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌলটির নাম হলো কি? ফ্লোরিন। তারপরে দেখো, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। তো এটা হবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন প্রকার রাসায়নিক বন্ধন বর্তমান? তো সমযোজী বন্ধন বর্তমান। তারপরে আছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অ্যামোনিয়া গ্যাসকে P2O5 দ্বারা শুষ্ক করা যায়। এটা হয়ে যাবে মিথ্যা। ব্রোঞ্জ এবং পিতলে উপস্থিত সাধারণ ধাতুটি হলো কি? তামা। তারপর দেখো, ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? তো হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। রেকটিফাইড স্পিরিটে উপস্থিত জৈব যৌগের ইউপ্যাক নাম লেখো। তো হয়ে যাবে ইথানল। তারপর দেখো, স্তম্ভ মিলাও। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়ে যাবে কেরোসিন। পলিমার হয়ে যাবে পিভিসি। রাসায়নিক সার নাইট্রোলিম। জিঙ্কের আকরিক ক্যালামাইন। বিভাগ গতে থাকছে তোমাদের 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর করতে হবে। 18 নম্বর এই প্রশ্নগুলো দেখে নাও। এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও বা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নাও। বিভাগ গতেও থাকছে তোমাদের 12টি 3 মার্কের প্রশ্ন। তো প্রশ্নগুলো দেখে নাও।
প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।